নীলা মার্কেট, যার নাম এখন মানুষের মুখে মুখে। শুধু যে এখন তা নয়, বেশ কয়েক বছর ধরে এলাকাটি মজাদার খাবার ও কাঁচাবাজারের জন্য বিখ্যাত। কিন্তু মার্কেটটির নাম নীলা মার্কেট কেন? পূর্বাচলের ভোলানাথপুরে নীলা মার্কেট এখন যে জায়গাতে, তা ছিল ব্যক্তি মালিকানার। জমির মালিক ফেরদৌসী আলম নীলার পরিবার। 2010 সালের দিকে নীলা সেখানে কিছু অস্থায়ী দোকান করে ভাড়া দেন। সেখানে ছিল অল্প কিছু টঙের চা, নিত্য প্রয়োজনীয় দোকান ও ছোট পরিসরের কিছু খাবারের হোটেল। 2013 সালে পূর্বাচলে নতুন আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তৈরির সিদ্ধান্ত নেয়ার পর জায়গাটি অধিগ্রহণ করে নেয় সরকার। এরপর রাজুক এসে দোকানঘরগুলো ভেঙে দেয়। ওই জায়গার বিনিময়ে পাশেই রাজুকের প্লট পান নীলা। কয়েকদিন যেতেই নীলা সেখানে আবার দোকান বসান। সরকারি জায়গায় দোকান বসানোই বেশ কয়েক দফা তা ভেঙে দেয় রাজুক। এরপর ক্ষমতার প্রভাব দেখানো শুরু করেন ফেরদৌসী আলম নীলা। কারণ তার আরেক পরিচয় রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। আমরা আলোচিত সেই নীলার খোঁজে তার জন্মস্থান পূর্বাচলের ইচ্ছাপুরে গিয়ে জানা যায় 5 আগস্টের পর থেকে তার স্বামীসহ বিদেশ চলে গেছেন। গ্রামটির এই 4 তলা বাড়ি নীলাদের। সেখানে থাকেন নীলার মা লুৎফা বেগম। তার মুখেই শোনা যাক কিভাবে হলো নীলা মার্কেট। নীলা মার্কেট এই জায়গাটা কবরস্থান আরো ওই জায়গা নেই। নীলা দূরের কথা মানুষেরও নেই। আপনার মেয়ের নামে নাম এই নীলা মার্কেটের আসলে কিছু নাই। নীলা মার্কেটও না কেউ নামও না, এটা হুদ ওই নাম। হ্যাঁ, ওইখানে আপনাদের জায়গা জমি না, আমার মায়েরও নাই। এই জায়গাটার মধ্যে শাশুড়িকে বাড়ি আছে, 40 বিঘা জায়গা ছিল। এই লেগে যে হ্যাঁ একটা ছোট একটা অফিস বানাইতে কবরস্থান আলাদা আছে। কবরস্থান আছে না কেন? হাসিনা পলানের আগ ওই চিকিৎসা করাইতো না। হাজব্যান্ডের গিরু মিরু ফিলে গেছিল, হ্যাঁ ইন্ডিয়া লেগে গেছিল চিকিৎসা করতে। হ্যাঁ তা আমি বরখাস্ত করেছে, গাজীর লোকে নাই, দেখতারে নাই। আমার বড় ছেলে বিএমপি সবসময় করে, বিএমপি করে দেখা আমার মেয়ের সেরকম প্রত্যারটা দেয় নাই। নীলা আওয়ামী লীগ নেতা হলেও তার আপন ভাই বিএনপির রাজনীতি করেন। রূপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি সিরাজুল ইসলাম, তিনি থাকেন ঢাকায়। টেলিফোনে স্টার নিউজকে জানিয়েছেন সরকারি জায়গায় তার বোনের গড়ে তোলা মার্কেট নিয়ে। ওইখানে 170 বিঘা জায়গা ছিল বললাম, আর আমাদের জায়গা ছিল আমাদের যে বাড়ি দেখতেছেন এলাকায় আমাদের বাড়ি। নীলা মার্কেটে আপনাদেরকে স্বাগতম, এরকম একটা মাইকিং করা হয়েছিল। ফালতু কথা, এগুলো ফালতু কথা। এখন বরঞ্চ এই জায়গার গরু হাট করছে, আমরা বিএনপির লোকের জন্য এখানে বরঞ্চ নীলা মার্কেট না বলাতে গরু আসে নাই, গেছে গরু গেছে পশ্চিম পারে। সরকারি জমিতে গড়ে ওঠা নীলা মার্কেট জনপ্রিয় হবার পর থেকেই সেখানে দিনকে দিন বাড়ছে দোকানের সংখ্যা। এ নিয়ে কারও কোনো তোয়াক্কা নেই। জানা গেছে দোকান থেকে ভাড়ার নামে চাঁদা তোলা থেকে শুরু করে সব ব্যবস্থাপনা এখন করা হয় সমিতির মাধ্যমে। শামীম বিশ্বাস, স্টার নিউজ।